আওয়ামী লীগ যে ভুল করেছিল, বিএনপিও সম্ভবত সেই একই লাইনে ভুল করতে যাচ্ছে। আমরা কিন্তু আওয়ামী লীগের সময় দেখছি তাদের বিশেষ করে যে ওই যে ছাত্রলীগ এবং তাদের যুবলীগ ইত্যাদি, তার মধ্যে বিপুলভাবে এই যে জামাত শিবিরের লোকজন কিন্তু ঢুকে বসেছিল। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে 5 আগস্টের পরে তারা কিন্তু আত্মপ্রকাশ করলো এবং আত্মপ্রকাশ করে জানান দিল যে তারা বস্তুত ওই জামাত শিবির ছিল এবং আসলে তারা সংগোপনে, তারা অর্থাৎ গোপন রাজনীতি করছিল, যেটা নাকি জামাত শিবিরের একটা অন্যতম কৌশল, স্ট্র্যাটেজিক কৌশল। তো আওয়ামী লীগের মধ্যে যত পরিমাণ জামাত শিবিরের লোক ছিল, আমার ধারণা বিএনপির মধ্যে তার থেকে অনেক অনেক বেশি। এর কারণ হচ্ছে এই বিএনপির যে রাজনৈতিক দর্শন আর জামাতের রাজনৈতিক দর্শনের মধ্যে খুব একটা তফাৎ কিন্তু নাই। অথচ আওয়ামী লীগের সাথে বিএনপি ওই জামাত শিবিরের রাজনৈতিক আদর্শের কিন্তু অনেক তফাৎ, এবং তা সত্ত্বেও তারা কিন্তু শুধুমাত্র কৌশল হিসাবে তারা গ্রহণ করে তারা ওই নবী যেমন হুদায়বিয়ার সন্ধির চুক্তি করছিল, অর্থাৎ ওই যে পৌত্তলিক কুরাইশদের সঙ্গে চুক্তি করলো না হুদায়বিয়া, যে ঠিক আছে আপাতত আমরা একটা শান্তি চুক্তির মধ্যে থাকি, কেউ কারো উপরে হস্তক্ষেপ বা আক্রমণ করব না। তো এই জামাত ইসলাম যেহেতু ইসলাম ভালো করে জানে, তারা জানে যে তাদের চলার পথে অনেক অনেক সময় যারা নাকি অমুসলিম ইহুদি নাসারা কাফির, তাদের সাথে কিন্তু ওই চুক্তি করা লাগে, অর্থাৎ নবী যেটা করে গেছিলেন। ওই অনেকে সমালোচনা করে যে জামাত শিবির কীভাবে এই আওয়ামী লীগের মধ্যে লুকিয়েছিল, এটা তারা বোঝে না। ইসলামের কৌশল কিন্তু এটাই, এবং খোদ নবী নিজেও কিন্তু এই কাজটা করে গেছিলেন, এবং এই জামাত শিবির কিন্তু সেই কাজটাই করে। এটাকে তারা ইসলাম বিরোধী বা বিরুদ্ধ কিছু বলে না। তো ওই একই কৌশল তারা কিন্তু এই বিএনপির উপরে খাটিয়েছে, এবং আমার ধারণা আওয়ামী লীগের মধ্যে জামাত শিবিরের যত লোক না ছিল তার থেকে অনেক বেশি লোক এই বিএনপির মধ্যে আছে, কারণ এদের মধ্যে আদর্শগত তেমন কোনো তফাৎ নাই। জামাত ইসলাম ডাইরেক্টলি বলে যে আমরা ইসলামী খিলাফত মানে ইসলামী শাসন কায়েম করব, আর এই বিএনপি বলে আমরা ইসলামী গণতন্ত্র চালু করব, যেটা নাকি কাঁঠালের আমসত্ব অনেকটা। কারণ ইসলামী গণতন্ত্র বলে কোনো কিছু হয় নাকি? ইসলামী গণতন্ত্রটাই তো হারাম, তো সেখানে আবার ইসলামী গণতন্ত্র কী জিনিস? এটা হাতে দেয় না মুখে দেয়? এতগুলো কথা এই কারণে বলে গেলাম, এই যে হঠাৎ করে এই যে খবর বের হয়েছে যে গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট 1 ঘন্টার মধ্যে ছাত্রদল নেতা বহিষ্কার। অর্থাৎ কোনো একটা জায়গাতে বাংলাদেশে এক ছাত্রদল নেতা, অর্থাৎ এই বিএনপির ছাত্র সংগঠন, সে কিন্তু গণভোটের পক্ষে পোস্ট দিয়েছিল ফেসবুকে। তো দেওয়ার পরে মনে হয় তার উপরে প্রেশার ক্রিয়েট হয়েছে, তো 1 ঘন্টা পরে সেটা মুছে দিয়েছে, কিন্তু তাতেও কাম হয়নি, তাকে কিন্তু ওই ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন এইটা আসলে কী নির্দেশ করে? এইটাই নির্দেশ করে যে এই ছেলেটা যে নাকি এই গণভোটের পক্ষে এই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমি নিশ্চিত একেবারে 90% আমি নিশ্চিত যে এ আসলে গোপনে গোপনে জামাত শিবিরের অনুচর, এ ছাত্র দলের মধ্যে ঢুকে বসে আছে। তা যদি না হতো তাহলে গণভোটের পক্ষে সে কিন্তু এই স্ট্যাটাস দিত না। কেন এই কথাগুলো বললাম? কারণ বিএনপি নীতিগতভাবেই ভোটের আগ থেকে গণভোটের এগেনস্টে ছিল। কারণ বিএনপি বুঝতে পারছিল যে গণভোটের পক্ষে যদি ভোট দেওয়া হয় তাহলে সেটা তাদের জন্য আত্মবিধ্বংসী হয়। এবং তাছাড়া আরও একটা বিষয় হচ্ছে যে এখানে গণভোটকে ওই অ্যালাউ করার মানে হচ্ছে যে এই বাংলাদেশে এই বিএনপি অথবা আওয়ামী লীগ ইত্যাদি যে রাজনৈতিক দলগুলো আছে না, তাদের কোনো ভূমিকাই নেই। সব ভূমিকা হলো ওই 5 আগস্টের ওই পোলাপাইনগুলার। গণভোটের বিষয়বস্তু অনেকটা সেরকম। তো বাংলাদেশে প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল কি এটা মেনে নেবে? নীতিগতভাবে কোনো দিনও মেনে নিতে পারে না। তো যে কারণে ওই ইলেকশন যখন হয়, এই গণহারে কিন্তু বিএনপির সমর্থকরা তারা কিন্তু এই গণভোটের এগেনস্টে ভোট দিয়েছে, কিন্তু ভোট গণনার সময় ওই ডিজাইন করে গণভোটকে জিতিয়ে দিয়েছে। আমি নিশ্চিত গণভোট জেতে নাই, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোট কিন্তু গণভোট পায় নাই। কারণ একমাত্র জামাত শিবিরের লোকজন ছাড়া গণভোটে কেউ ভোট দেয়নি, অর্থাৎ হ্যাঁ এর পক্ষে কেউ ভোট দেয় নাই। আর দিবে বা কীভাবে? সাধারণ মানুষও গণভোটের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ তারা জানেই না যে আসলে কিসের পক্ষে তারা ভোট দিচ্ছে। গণভোট আসলে কিসের উপরে গণভোট,
সেটা কি মানুষ জানে? বাংলাদেশে একটা মানুষ জানে যে সেই গণভোটটা কিসের? তা কিন্তু জানে না। তো মানুষ যদি নাই জানে যে গণভোটটা হলে কিসের, তাহলে তাতে ভোট দেয় কেমন? ওই যে ভোটের সময় যে লিভ মানে একটা দিছিল ওই মানে ভোটের যে শিট, তো সেখানে 9টা না 10টা জানি পয়েন্ট ছিল। তো ওইগুলো পড়ে তারপরে সিদ্ধান্ত নিয়ে ভোট দিতে গেলে একজন মানুষের তো আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লাগবে, তাই না? সেটা তো সম্ভব না। তাহলে আগে থাকতেই কিন্তু এগুলো প্রচার করা উচিত ছিল, যেটা করে নাই। কারণ ওই মোহাম্মদ ইউনূস জানতো যে এইগুলো যদি আগে থাকতে প্রচার করে পাবলিক ওটা গ্রহণ করবে না, এবং যে কারণে বস্তুত বিএনপি এটা গ্রহণ করে নাই। তবে ভোটাভুটির সময় কেন এটা মেনে নিয়েছিল? কারণ যদি এটা তাৎক্ষণিকভাবে ভোটের আগে না মেনে নিত, তাহলে ওই মোহাম্মদ ইউনূস নানা কায়দা কানুন ক্যালকিসিঙ্গা করে ভোটটা পিছাতো, ইলেকশনটা পিছাতো। এই বিএনপি সেটা করতে দিতে চায়নি, যে কারণে অনুরোধে ঢেকে গেলার মতো ওইটাকে মেনে নিছিল, এইটাই, আর কিছু না। এবং আসল খেলা তো এখন শুরু হয়ে গেছে, এখন সংসদ বসে গেছে, অলরেডি বিএনপি জানিয়ে দিয়েছে এই গণভোটের বিষয়, এগুলো সংসদে গ্রাহ্য হবে না, গৃহীত হবে না। এটা নিয়ে কোনো ভোটাভুটি বা এটাকে কোনো আইনের রূপদান করা যাবে না, এটা বাতিল হয়ে যাবে, অলরেডি তারা বলে দিয়েছে। আর যারা নাকি বাংলাদেশের সবচাইতে বড় কুশীলব হতে চাইছিল, ভারতের আধিপত্যবাদ থেকে যারা বাংলাদেশকে স্বাধীন করে নতুন স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার নাক হতে চাইছিল, তারা কিন্তু কয়েকজন ওই যে সংসদে গেছে, তারা কিন্তু চিৎকার শুরু করছে এবং পাগলের মতো উন্মাদীয় বক্তব্য কিন্তু দেওয়া তারা শুরু করছে। কত বড় উদ্ধত্ত এই ছেলেপেলেগুলা! এরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ মানে না, তারা কল্পিত ভারতের উপনিবেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করে বাংলাদেশেরই একটা রাজনৈতিক দলকে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার থেকে হটিয়ে তারা বলতে চাচ্ছে এটা নাকি বাংলাদেশকে স্বাধীন করেছে। কি ভয়ঙ্কর মানে কাণ্ড, তাই না? বাংলাদেশেরই একটা রাজনৈতিক দল, যাদের এখন আমার ধারণা যে অলমোস্ট 40% ভোটার, মানে 40% লোক আওয়ামী লীগকে সমর্থন করে, সেই দলটাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করাটাকেই তারা বাংলাদেশকে স্বাধীন করা বুঝাচ্ছে। তো ভালো কথা, তারা যদি এইভাবে ভাব নিয়ে বসে থাকে, আওয়ামী লীগ ফের যখন আবার মাঠে আসবে এবং রাজনীতি করা শুরু করবে, তখন এদেরকে উচ্ছেদ করে দিয়ে, মেরে কেটে সাফা করে দিয়ে তারা বলবে বাংলাদেশকে জামাত শিবির এবং রাজাকারের হাত থেকে বাঁচালো। কি বিষয়টা, তাই না? তার মানে এরা একটা কন্টিনিউয়াস সংঘর্ষ তৈরি করছে, এবং করছে কিন্তু ধর্মীয় কারণে, অন্য কোনো কারণে না। যাই হোক, আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে এখানে একটা ছেলে, মানে এতক্ষণ ধরে যেটা আমি বললাম যে বিএনপি আসলে কোনোভাবেই গণভোটের পক্ষে থাকতে পারে না, নীতিগতভাবেই থাকতে পারে না। যদি থাকে তাহলে বিএনপির রাজনৈতিক কোনো অস্তিত্বই থাকে না, তাদের রাজনৈতিক কোনো ভিত্তিই থাকে না, এবং শুধুমাত্র বিএনপি কেন, অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ভিত্তি থাকে না যদি গণভোটটা মেনে নেয়। অর্থাৎ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, ওই একমাত্র জামাত শিবির ছাড়া আর কেউই এটাকে মেনে নিতে পারে না। তো এই যখন অবস্থা, তখন এই ছাত্র দল অর্থাৎ এই বিএনপির যে ছাত্র সংগঠন, তাদের মধ্যে কেউ কেউ যদি গণভোটের পক্ষে কোনো বক্তব্য বিবৃতি দেয়, তাহলে ধরেই নিতে হবে ও কোনোভাবেই বিএনপির আদর্শ অনুসরণ করে না। ও ছাত্র দলের মধ্যে বস্তুত কে? জামাত শিবিরের লোক, মানে শিবিরের লোক, একেবারে ক্লিয়ার কাট। এখন এই বিএনপির কোনো সেলটেল আছে কি না যে তাদের দলের মধ্যে কারা জামাত শিবির করে তাদেরকে চিহ্নিত করার মতো এই ধরনের কোনো সেলটেল আছে কি না আমি জানি না। যদি না থাকে তাদের সেটা করা উচিত। তা যদি না হয়, তাদের পতন কিন্তু আওয়ামী লীগের থেকে আরও ভয়ঙ্কর হবে। আওয়ামী লীগের লোকজন তো অ্যাটলিস্ট ভারতে গিয়ে বাঁচতে পারছে, তাই না? বিএনপির লোকজন কোথায় যাবে? কারণ বিএনপি যতই ভিতরে বা উপরে এখন ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে চলুক না কেন, বিএনপি যে একটা কট্টর ভারত বিরোধী এবং ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী একটা রাজনৈতিক দল, এইটা বাংলাদেশের মানুষ যেমন জানে, ভারতও তেমনি জানে। অতএব বিএনপির যদি কখনো ভয়ঙ্কর পতন হয়, তখন তারা কোথায় যাবে? তো হ্যাঁ, ওই ধরনের পরিস্থিতি থেকে নিজেদের রক্ষা করার উপায় আছে। তাদের একটা সেল তৈরি করতে হবে যারা নাকি তদন্ত তালাশ করবে যে তাদের মধ্যে জামাত শিবিরের লোকজন কে বা কারা আছে, এগুলো খুঁজে বার করতে হবে। আর যদি এগুলো বাচ্চা দিয়ে তারা যদি ওই চাঁদাবাজি, লুটপাট, মানে আখের গুটানো ধান্দা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তাদের পরিণতি হবে ভয়ঙ্কর। তাদের এটাও বুঝতে হবে যে এই আওয়ামী লীগ তাদেরকে যেভাবে বিএনপি অত্যাচার নির্যাতন করছে, যদিও ফাইনালি জামাত শিবিরকে ক্ষমতা আসার পথ রুদ্ধ করার জন্য এই গত নির্বাচনে তারা আবার বিএনপিকেই ভোট দিয়েছে, কিন্তু বিএনপি বস্তুত এখনও তার সেই কৃতজ্ঞতার মানে স্বীকার তো করেই নাই,
এবং আওয়ামী লীগের ওপর থেকে যে নিষেধাজ্ঞা আছে সেগুলো তোলে নাই। তো এটা একটা প্রচণ্ড বিশ্বাসঘাতকতা হচ্ছে না? এরপর যখন আন্তর্জাতিক প্রেশারের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিবে, তখন আওয়ামী লীগ কি এই বিএনপির সাথে বিএনপিকে ছেড়ে কথা বলবে? বলবে না। অর্থাৎ বাংলাদেশের সংঘাত কিন্তু আবারও অনিবার্য, এবং এই সংঘাতের এই বিষয়টা কিন্তু নিজেরাই করছে। এরা কিন্তু কোনোভাবে কম্প্রোমাইজিংয়ের মধ্যে যাচ্ছে না, এবং আবারও সেই স্বাধীনতার ঘোষক বিষয়টা নিয়ে বিতর্কের শুরু করছে, এবং এটা করছে কিন্তু ইচ্ছাকৃতভাবে, যাতে করে এই যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো ঐক্য তৈরি না হয়। আমি জানি না বিএনপি সেটা বুঝতে পারছে কি না। বিএনপির উচিত জিয়াউর রহমান স্বাধীনতার সময় যে কর্মকাণ্ড করছিল শুধু সেটাকেই উল্লেখ করে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানানো, যে আওয়ামী লীগ যেন সেটুকু স্বীকার করে। আর আওয়ামী লীগের সংকীর্ণতা হচ্ছে যে তারা জিয়াউর রহমানের কোনো অবদানকেই স্বীকার করে না। তো তাদেরকেও এখানে ছাড় দিতে হবে বলেই আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমার মূল বক্তব্য ছিল যে বিএনপি যদি এখনই তাদের ভিতরে জামাত শিবিরের কারা কারা লুকায় আছে এগুলো যদি খুঁজে বের না করে, তাহলে বিএনপির পরিণতি হবে ভয়ঙ্কর, মানে যা কল্পনাতীত। ধন্যবাদ।